IELTS রাইটিং এর যত কথা ডে 1 ব্যান্ড স্কোর একটা জায়গায় স্টাক হয়ে আছে, বুঝতে পারছেন না ঠিক কি চেঞ্জ করলে আপনার হয়তো বা এই লেখাটাকেই চেঞ্জ করা যায়। আজকের ভিডিও সেটাই। দেখুন, এটি একটি ব্যান্ড 5.5 লেভেলের একটা সেন্টেন্স। I think government should invest in public transport. It's good for people. Many people use bus and train. এখানে good, use এগুলো খুবই নর্মাল ভোক্যাবুলারি এবং পিপল কিন্তু দুইবার ইউজ করা হয়েছে। তার মানে রিপিটেশন, ভেগ ওয়ার্ডস, আবার কোনো এক্সাম্পলও নাই, তার মানে জিরো এক্সাম্পল। এক্সামিনার কিন্তু এক সেকেন্ডেই বুঝে ফেলতে পারে যে আসলে আপনার লেখার মধ্যে প্রবলেমটা কোথায়। এইবার ব্যান্ড 7+ একটা সেন্টেন্স দেখি। Governments should prioritize public transport investment as it directly reduces urban congestion. Cities like Tokyo demonstrate that efficient rail systems shift millions from private vehicles. দেখেন এখানে প্রায়োরিটাইজ ইউজ করা হয়েছে, ডেমনস্ট্রেট ইউজ করা হয়েছে, একটু হাই ব্যান্ডের ভার্ব ইউজ করা হয়েছে। কিন্তু বিষয়টা এমন না যে এই ভার্বগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হচ্ছে বা আপনারা জানেন না, আপনারা কিন্তু জানেন, কিন্তু আপনারা পারফেক্টলি ইউটিলাইজ কীভাবে করতে হয় সেটা জানেন না। যত বেশি স্যাম্পল আনসার এরকম পড়বেন তত ভালো মতো আপনি এই জিনিসগুলো ইউটিলাইজ করতে পারবেন। তো আইডিয়া কিন্তু আগেটা আছে সেম, কিন্তু এখানে দেখেন আরও প্রিসাইজ ওয়েতে দেওয়া সেন্টেন্সটা এবং সাথে একটা এক্সাম্পলও অ্যাড করা। তো এটাই কিন্তু একটা ভালো ব্যান্ড স্কোর গেইন করার একটা ওয়ে। আপনি কিন্তু চাইলেই এইরকম করে আপনার সিম্পল সেন্টেন্সগুলোকে আরও অ্যাডভান্স লেভেলে বানাতে পারেন। ট্রাফিক এবং এনভায়রনমেন্ট রিলেটেড কিছু কোলোকেশন এবং স্ট্রং ওয়ার্ড দেওয়া হলো, যেটা কিন্তু আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এতক্ষণ তো দেখলেন, কিন্তু আদৌ শিখেছেন কি না এটা জানাটা জরুরি, কারণ শেখার পর সাথে সাথে ইমপ্লিমেন্ট না করলে কিন্তু ব্রেইন এত ইনফো মনে রাখতে পারবে না। এবার আপনার পালা, এই সেন্টেন্সটা আপগ্রেড করুন। মেনি পিপল ইউজ বাস অ্যান্ড ট্রেন অ্যান্ড ইটস গুড। কমেন্টে লিখুন আপনার ভার্সন। আমি এখানে কিন্তু হিন্ট হিসেবে 5টা ওয়ার্ডও দিয়েছি, বাকিটা আপনার ব্যাপার, আপনি সেন্টেন্স কীভাবে সাজাবেন। বেস্ট সেন্টেন্সটি কিন্তু আমি পিন করে দিব। কালকে দেখাবো এক্সামিনার আসলে কোন 4টা জিনিস দেখে আপনার রাইটিংয়ে আপনাকে ভালো মার্ক দিতে পারে। সেটা না জানলে প্র্যাকটিস করেও কিন্তু ব্যান্ড কখনোই বাড়বে না। আপনি যদি এই ভিডিও থেকে আদৌ কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।